হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি মীন রাশির জাতক জাতিকাদের জন্য 2024-এর মে মাসটি কেমন কাটতে চলেছে এবং দেবগুরু বৃহস্পতি 1 মে গোচরের ফলে মীন রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব বিস্তার করতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সৌরজগতে শনির পর বৃহস্পতি হলো সবচেয়ে ধীরে স্থান পরিবর্তনকারী গ্রহ। একটা রাশি থেকে অন্য রাশিতে যেতে বৃহস্পতির মোটামুটি 13 মাস সময় লাগে। আগামী 1 মে 2024-এ বুধবার বেলা 2:29 বৃষ রাশিতে প্রবেশ করবে গুরু গ্রহ বৃহস্পতি। বৃষ রাশিতে আসা মাত্র দুদিন পরেই বৃষ রাশিতে অস্ত যাবে এই গ্রহ। তারপর 9 অক্টোবর 2024 থেকে বৃহস্পতি বক্রীপথে চলতে শুরু করবে। 14 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বক্রী দশায় থাকবে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের গোচর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিকে বলা হয় সৌভাগ্যের গ্রহ, সাফল্যের সিঁড়ি বলা হয় বৃহস্পতিকে। অর্থাৎ কোনো ব্যক্তির জন্মছকে বৃহস্পতি ইতিবাচক পরিস্থিতিতে থাকলে সেই ব্যক্তি খুবই ভাগ্যবান হয়ে থাকেন। বৃহস্পতির শুভ প্রভাব জাতকের ব্যক্তিত্বকে সুন্দর আকর্ষণীয় করে তোলে। এমন জাতক উচ্চশিক্ষিত, জ্ঞানী এবং উদার মনোভাবেরও হয়ে থাকেন। বৃহস্পতি ব্যক্তির জন্মছকে শুভ পরিস্থিতিতে থাকলে সেই ব্যক্তির ওপর গুরুস্থানীয় ব্যক্তির আশীর্বাদ থাকে। জাতক শিক্ষা দীক্ষায় শীর্ষস্থান অধিকার করতেও দেখা গিয়ে থাকে। এমন জাতকের জীবনে কখনো সাংঘাতিক বড় কোনো বিপর্যয় বা ভাগ্য বিড়ম্বনা সাধারণত ঘটতে দেখা যায় না। আশাবাদী এবং ঈশ্বরে বিশ্বাসী হন এই সব ব্যক্তিরা। পাশাপাশি জন্মছকে বৃহস্পতির পরিস্থিতি শুভ হলে সেই জাতক সৎ এবং জ্ঞানীয় হতে দেখা গিয়ে থাকে এবং বৃহস্পতির ইতিবাচক হলে ব্যক্তির শিক্ষা বিভাগে অর্থাৎ কোনো ক্ষেত্রে পরামর্শদাতা বা কনসালটেন্ট রূপেও কিন্তু কর্মরত থাকতে দেখা গিয়ে থাকে। অন্যদিকে কোনো জাতকের জন্মছকে যদি বৃহস্পতি আবার খুব অশুভ পরিস্থিতিতে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তিকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতেও দেখা গিয়ে থাকে। শরীর অনেকটা স্থূল বা মোটা প্রকৃতির হয়ে দেখা গিয়ে থাকে। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায় বাধা বা সমস্যার সম্মুখীন হতে দেখা গিয়ে থাকে। বিবাহে বাধা উৎপন্ন হয়, বাচ্চা হতে গিয়ে বাধা আসতে দেখা যায়। আবার বৃহস্পতি অশুভ পরিস্থিতিতে থাকলে ব্যক্তির কোনো দীর্ঘমেয়াদী রোগ হওয়ারও সম্ভাবনা থাকতে দেখা গিয়ে থাকে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্য 2024-এর 1 মে বৃহস্পতি গোচর করে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ মেষ রাশি ছেড়ে বৃহস্পতি বৃষ রাশিতে গোচর করছে, অর্থাৎ আপনার তৃতীয় ভাবে। তো তৃতীয় ভাব থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার সপ্তম ভাবে দিচ্ছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার নবম ভাবে দিচ্ছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার একাদশভাবে দিচ্ছে। বৃহস্পতি তৃতীয়ভাবে ছেড়ে আপনার কাজের ক্ষমতা বা কর্ম ক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করাবে। আপনার মনের জোর বা মনোবলকে বৃদ্ধি করতে দেখা যাবে। আপনার যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মার্কেটিংয়ে আপনারা অনেক বেশি উন্নতি করতে এখানে পারবেন এবং আপনাকে কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যাত্রা করতে হতে পারে। বৃহস্পতি আপনাকে এখানে পরিশ্রম করাবে, কিন্তু পরিশ্রমের ফল আপনাকে বিভিন্ন দিক থেকে দিতে চলেছে এবং বৃহস্পতির যেহেতু সপ্তম দৃষ্টি আপনার নবমভাবে পড়ছে, আপনার ভাগ্যকে আপনাকে বিভিন্ন দিক থেকে সহায়তা করতে চলেছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ার ফলে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিজনেসে আপনাদেরকে এখানে প্রভূত উন্নতি করতে দেখা যাবে। নতুন কোনো অর্ডার পেতে পারেন বা নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন। আপনারা নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন। বিজনেসে ইনভেস্টমেন্ট করার এটা খুবই উপযুক্ত সময় এবং বিজনেসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভিন্ন দিক থেকে আপনাদের ইনকাম সোর্সেস বা আয় ইনকাম কিন্তু আপনাদের বিভিন্ন দিক থেকে বাড়তে চলেছে এবং যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন আপনাদের সম্পর্ক কিন্তু এখানে সুদৃঢ় বা মজবুত হতে চলেছে। পার্টনারশিপ বিজনেসে আপনারা খুব ভালোভাবে এগোতে পারবেন বৃহস্পতি 1 মে গোচরের ফলে। এবং বৃহস্পতি যেহেতু আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, যেহেতু সপ্তম ভাব থেকে আমরা বিবাহকেও বিচার করে থাকি, তো যে সমস্ত পাত্রপাত্রীরা বিবাহের যোগ্য পাত্রপাত্রীরা আছেন তাদের কিন্তু এখানে বিয়ের যোগ প্রবলভাবে তৈরি হয়েছে বৃহস্পতির আপনার সপ্তমভাবে দৃষ্টি দেওয়ার ফলে। এবং বিবাহিতদের জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু এখানে সুদৃঢ় হতে চলেছে। যদি কোনো রকমভাবে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে বা দূরত্ব বেড়ে থাকে, সেই দূরত্ব কিন্তু এখানে মিটতে চলেছে। দুজনের মধ্যে কন্ট্যাক্ট বাড়তে চলেছে এবং দুজনের সম্পর্ক এখানে সুদৃঢ় বা মজবুত হতে চলেছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার সপ্তমভাবে দেওয়ার ফলে। বিবাহের যোগ্য পাত্রপাত্রীদের বিবাহ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে এবং বৃহস্পতির
সপ্তম দৃষ্টি আপনার নবমভাবে দেওয়ার ফলে আপনার লাক এবং আপনার ভাগ্য, সেটা আপনি জবের সঙ্গে যুক্ত হতে পারেন বা বিজনেসের সঙ্গে যুক্ত হতে পারেন, যে কোনো দিক থেকে আপনার ভাগ্য, আপনার লাক আপনাকে বিভিন্ন দিক থেকে সহায়তা করতে চলেছে। যারা জবের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও নতুন কর্মপ্রাপ্তি পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আপনার কাজের জায়গায় আপনার ইনক্রিমেন্ট পাওয়ারও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে এখানে প্রবলভাবে দেখা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি পাওয়ারও প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। বাবার শরীর স্বাস্থ্য এখানে ভালো হতে দেখা যাচ্ছে, বা পিতৃতুল্য মানুষের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকতে দেখা যাচ্ছে। বৃহস্পতির নবম দৃষ্টি আপনার একাদশভাবে পড়ছে। একাদশ ভাব থেকে অবশ্যই আমরা আমাদের আয়, ইনকাম বা আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের ডিজায়ার বা আমাদের প্রাপ্তি, এটাকে বিচার করে থাকি। তো বৃহস্পতির মতো একটা নৈসর্গিক শুভ গ্রহ যখন আপনার একাদশভাবে বৃহস্পতির নবম দৃষ্টি দিচ্ছে, আপনাদের আয়, ইনকাম কিন্তু বিভিন্ন দিক থেকে বাড়তে চলেছে। সেটা আপনি বিজনেস করুন বা আপনি জব করুন, যে কোনো কাজের সঙ্গে যুক্ত মানুষের আয়, ইনকাম কিন্তু বাড়তে চলেছে। যদিও আপনার নিজস্ব বাচ্চাটায় বৃহস্পতির পজিশন খুব ভালো হওয়াটা প্রয়োজন। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত বা সোশ্যাল মিডিয়া কাজের সঙ্গে যুক্ত, তাদের কানেকশন অনেক দিক থেকে বাড়তে চলেছে। আপনাদের ক্লায়েন্ট বা গ্রাহক বিভিন্ন দিক থেকে বাড়তে চলেছে। যারা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, প্রথমেই বললাম, আপনাদের নেম ফেম অনেক বাড়তে চলেছে। বিজনেসে আপনার ব্র্যান্ডিং নাম এখানে বাড়তে দেখা যাচ্ছে। আয়, ইনকাম তো বিভিন্ন দিক থেকে আপনাদের বাড়তে চলেছে। মানুষ যদি দীর্ঘদিন ধরে কোনো রকমভাবে ক্রনিক অসুখে ভুগছিলেন, আপনারা আস্তে আস্তে শরীর স্বাস্থ্য বিভিন্ন দিক থেকে আপনাদের ইমপ্রুভমেন্ট হতে দেখা যাচ্ছে বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে। যদিও আপনাদেরকে নিয়মিতভাবে রুটিন মেনটেন করে বা ডায়েট মেনটেন করে চলতে হবে, কিন্তু বৃহস্পতির এই গোচর আপনাদেরকে বিভিন্ন দিক থেকে আপনাদের ভাগ্যকে সহায়তা করতে চলেছে। তো যেহেতু বৃহস্পতি গ্রহের গোচর জ্যোতিষশাস্ত্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং বৃহস্পতি যেহেতু একটা রাশি থেকে অন্য রাশিতে যেতে মোটামুটি 13 মাস সময় লাগে, তাই মীন রাশির জাতক জাতিকাদের জন্য 1 মে বৃহস্পতির গোচরের ফলে মীন রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব বিস্তার করতে শুরু করবে, তো সেই বিষয় নিয়েই আলোচনাটি ছিল। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। নমস্কার।